হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ আমি বাইরে দাঁড়িয়ে আছি। তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের ভিডিওগুলো করে নিচ্ছি। আর আজকে রৌদ্রটা দেখতেই পাচ্ছ কত সুন্দর উঠেছে। এখন বাজে 11:30। তো বৌদিও রেডি হয়ে গেছে, এবার বাইরে আসবে। তো একটা ব্যাগ নিয়ে নিয়েছি, কিছু একটা আনতে যাচ্ছি আমরা। চলো কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো সবাই মিলে এবার আমরা যাওয়া যাক, সবাই মিলে যাই। চলো, তারপরে দেখা হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর বাবান সোনা বাড়িতে থাকবে, বাবানকে নিয়ে যাব না। বাবান নিজেই যেতে চায়নি, ওকে বলা হয়েছিল, বলছে আমি যাব না। ও বিশেষ করে বাড়ি থেকে বেরোতে চায় না, বাড়িতেই থাকতে চায় বেশিরভাগ। কারণ বাড়িতে থাকলে পরে ওর বন্ধু বান্ধবের সাথে খেলতে পারবে, আর খুব র্যাকেট খেলে, তো এর জন্য ও যেতে চায়নি। চলো এগোনো যাক। টোটো ধরে নিয়েছি রাস্তা থেকে। তো আমরা যাচ্ছি বাগড়াপাড়া স্টেশনের গোপেশ্বর বাড়ির ওই দিকটাতে। যেহেতু এইমাত্র ট্রেন গেল, তো প্রচুর মানে কি বলবো, ভিড়ভাট্টা হয়ে গেছে। গেট কিছুক্ষণ আগেই, এই যে আমরা এগোতে এগোতে দেখতেই পাবো। ট্রেন যেহেতু যাচ্ছে এর জন্যই গেটটা পড়েছিল। আর এই যে গেটটা উঠেছে, আর প্রচুর এদিক থেকে ওদিকে গাড়িগুলো যেই জ্যাম মানে দাঁড়িয়ে ছিল সেগুলো যাচ্ছে, ট্রাফিক হয়ে গেছে প্রচুর। আর এই দেখো বাগড়াপাড়া স্টেশন আমরা ক্রস করছি, মানে রেল লাইন ধরে স্টেশন তো ওই দিকটাতেই, দেখতেই পাচ্ছ। আর এই যে আমাদের রাস্তার সাইড দিয়ে যে দোকানগুলো, স্টেশন মানে জানোই ভিড়ভাট্টা থাকবেই একটু। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের বল খেলার মাঠ স্টেশনের পেছনটাতে। ধীরে ধীরে আমরা মোত্তাপুরের দিকে এগোচ্ছি। আর এখানে একটা আছে পারলুম, তো পারলুম আমরা ক্রস করে গেছি। ওটা হলো লুঙ্গি ফুঙ্গি তৈরি হয় সেই পারলুম। আর এই যে আমরা ব্রিজের সামনে চলে এসেছি, আর এই ব্রিজটা হলো বেহুলা নদীর ব্রিজ, সামনেই দেখা হবে। চলো দেখতে পাবে। এখানে দুজনা নামলো, আমাদের সাথেই চেপেছিল, তো ওইখানে নেমে গেল ওরা। স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর এটা হলো নতুন একটা রাস্তা। আর এই যে দেখো, এটা হলো বেহুলা নদী, আর এটা হলো বেহুলা নদীর ব্রিজ। ব্রিজটা বেশি বড় নয়, আর জানোই তো বেহুলা নদী বেশি চওড়াও হয় না, মোটামুটি চওড়া। আর এই যে ব্রিজটা আমরা ক্রস করছি। আমরা চলে এসেছি মুত্তাপুরের দিকে। তো মুত্তাপুর থেকে ক্রসিং করে আমরা চলে যাব সিংরাইলের দিকে। এখানে আগে কেমন টাইপের মাঠ ছিল, প্রচুর মাঠ ছিল, তো এখন ধীরে ধীরে বাড়ি হয়ে যাচ্ছে, ভালো ভালো বাড়ি হয়ে গেছে। আর আজকে আকাশটা দেখো কতটা পরিষ্কার, রৌদ্রও খুব উঠেছে। আর এখানে সাইড দিয়ে না মাঠ আছে, এখানে চাষের মাঠ আছে। এখানে অনেক বাড়িতে ধান সেদ্ধ হয়। এই দেখো অনেকের বাড়িতে ধান সেদ্ধ, ধান উঠোনে রোদ্দুর দেওয়া আছে। আর রোদ্দুরটা যেহেতু ভালো হয়েছে, ওদেরও সুবিধা হয়েছে। আর এখানে দেখো পেছনটাতে আছে মাঠ, সবজি মাঠ, এখানে ধানও হয়। তো কিছু কিছু মাঠে দেখলাম যে আলুর জন্য সব সেই মাটিগুলোকে সব চাষ করে রেখে দিয়েছে, হয়তো আলু পুঁতেও দিয়েছে হওয়ার জন্য। এই দেখো এখানে প্রাইভেটে ধান উঠোনে দেওয়া আছে, ধান সেদ্ধ শুকনো হয়। আর ওই দেখো মাঠগুলো, তোমাদের বললাম না মাঠের মাঝখান দিয়েও রাস্তা আছে। এই দেখো অনেক জমি, দেখতেই পাচ্ছ। এই দেখো অনেক জমি, এইখানে সব আলু চাষের জমি, ধান চাষের জমি আছে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য। প্রচুর জমি আছে এই দিকটাতে, অনেক জমিতে অনেক দেখলাম যে অনেক কপিও বনেছে, অনেক সবজিও আছে দেখলাম।
তার মাঝখানে দোকানও আছে, বাড়িও আছে দেখছি। আর আমরা চলে এসেছি এই যে নার্সারিতে। এই পরমানন্দের একটা নার্সারি, সেই লেখা দেখলাম। তো এই নার্সারি থেকে আমরা কিছু ফুল গাছ নেওয়ার জন্য এসেছি। আর এই ফার্স্ট আমরা আসলাম, কাকিমারা এসেছিলো, বাট আমরা দেখেছি টোটোতে করে যাওয়ার সময় গোপেশ্বর বাড়িতে, বাট এইখানে কোনোদিন আমরা আসিনি। তো আজকে দেখছি খুব বড় নয় না, সেটা ছোট্টর মধ্যে এই যে দেখছো নানান রকমের ভ্যারাইটিস মানে ফুল গাছ আছে। এই যে গোলাপ ফুল গাছ আছে, কাগজ ফুল গাছ আছে, তারপর পিটুনিয়া, ডালিয়া, অনেকে আছে মোটামুটি। যে খুব যে বেশি আছে তা নেই, জায়গাটাই তো ছোট ওদের, তো তাও দেখলাম ভালোই আছে। তো এখান থেকে আমরা কিছু ফুল গাছ নিয়ে নেব। এরা দেখছি টবও বিক্রি করে, তো বৌদি বলছে তাহলে 4-5টা টব নেব। চন্দ্রমল্লিকা আছে। তো আমরা 10খানা ডালিয়া নিলাম আর 4টে টব নিয়ে চলে আসলাম। যে আরও যেই ফুল গাছগুলো নেবো সেইগুলো সেরকম দেখি খুবই ছোট ছোট, 2 পাতা বেরিয়েছে, এখনও ভালো করে বড় হয়নি। তো বলা যায় না ওইগুলো আনলে বাঁচতেও পারে না বাঁচতে, তার জন্য আমরা নিলাম না, পরে এসে দেখা যাবে আবার নেওয়ার। আর আরও আছে আমাদের এদিকে নার্সারি কালনার দিকটাতে, তো ওইখান থেকেই ভাবছি আবার যাবো একবার। তো এইখানেও মোটামুটি আছে, খুব যে বেশি আছে তা না, কারণ নার্সারিটাই তো ছোট। তো আমরা বাড়ির দিকে এগোচ্ছি, আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, টোটোতে গেলে ওই 5 মিনিট বা 6-7 মিনিট লাগবে, তারও থেকেও কম মনে হচ্ছে। তো সেইখানেই গিয়েছিলাম। এই যে আমরা মুত্তাপুরে চলে এসেছি। শীতের দিনে কম বেশি সবার বাড়িতেই ফুল গাছ লাগানো হয়, তেমনই আমাদের বাড়িতেও প্রতিবারই ফুল গাছ লাগানো হয়। তো আমিও ভেবেছিলাম কিছু ক্যাপসিকাম গাছ আনবো, কিছু কফি গাছ, ওল গাছ, তারপরে আরও অন্যান্য গাছ কিছু আনবো, সবজি গাছও, বাট সেরকম দেখলাম না বলেই আনতে পারলাম না। বিশেষ ছিল যে ব্রোকলি গাছগুলো আনবো, কালারিং ব্রোকলিগুলো, আর কিছু কিছু অন্য অন্য গাছও আনবো, বাট সেরকম তো দেখলামই না কিছু গাছ। তো অন্য বড় নার্সারিতে গেলে সেগুলো পাওয়া যাবে, দেখছি কোথায় কি পাওয়া যায়, সেখানে গিয়ে একটু আনবো ভাবছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তো আমাদের স্টেশনে চলে এসেছি আমরা, এই যে বাগনাপাড়া স্টেশন। আর বাগনাপাড়া স্টেশন থেকে আমাদের বাড়িতে একটুখানি, তোমরা সবাই জানো। তো আমরা একবারে বাড়ির সামনেটাই নামবো, যেহেতু আমরা টোটোতে আছি। তো এখন আমরা নেমে পড়বো, যে আমাদের বাড়ির সামনে বাড়িতেই চলে এসেছি। দেখো এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।